জিনপিং এবং সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এর দিকে। ভ্লাদিমির পুতিন, জাতীয় গৌরবের পুনরুত্থান। ভ্লাদিমির পুতিন ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন, যখন দেশটি সোভিয়েত পতনের পর আর্থসামাজিক বিশৃঙ্খলায় ডুবেছিল। শক্ত হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা, জ্বালানি সম্পদের সদ্ব্যবহার এবং চেচনিয়া সহ অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে তিনি রাশিয়াকে এক নতুন শক্তিতে রূপ দেন। তার নেতৃত্বে রাশিয়া আন্তর্জাতিকভাবে গুরুত্ব অর্জন করেছে, সামরিকভাবে শক্তিশালী হয়েছে এবং দেশের গর্ববোধ ফিরে পেয়েছে। রুশ জনগণের একটি বড় অংশ তাকে দেশের রক্ষাকর্তা হিসেবে দেখে। চীন, শি জিনপিং, আধুনিক চীনের নির্মাতা। শি জিনপিং চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আসেন ২০১২ সালে। খুব দ্রুতই তিনি নিজেকে চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন, যার তুলনা মাও সেতুংয়ের সঙ্গেও করা হয়। তার অধীনে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে এবং উচ্চ প্রযুক্তি ও সামরিক খাতে শীর্ষে উঠে এসেছে। শি জিনপিংকে অনেকেই রাষ্ট্রের স্থপতি হিসেবে অভিহিত করেন, যিনি কঠোরতা দিয়ে হলেও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। সিঙ্গাপুর, লি কুয়ান ইউ একক নেতৃত্বে আদর্শ রাষ্ট্র গঠন। লি কুয়ান ইউ ছিলেন এমন একজন নেতা যিনি গণতান্ত্রিক কাঠামোর ভেতরেও থেকেও কঠোর একক নেতৃত্বে সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেন। তিনি ১৯৫৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এবং তার দলের শাসন আজও টিকে আছে। এই কঠোর শাসনের মধ্যে দিয়েই তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়েন, উচ্চ শিক্ষিত জনশক্তি তৈরি করেন এবং সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র বানান। লি কুয়ানের ক্ষেত্রে মানুষ বলে তিনি স্বৈরাচারী ছিলেন, কিন্তু আমাদের ভালোবাসতেন। তার নেতৃত্ব প্রমাণ করে যে কখনো কখনো ব্যক্তি স্বাধীনতার কিছু সীমাবদ্ধতার বিনিময়ে বৃহত্তর জাতীয় স্বার্থে সাফল্য আনা যায়। স্বৈরশাসক হিসেবে চিহ্নিত হলেও ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং লি কুয়ান ইউ প্রমাণ করেছেন নেতৃত্বের ধরন নয়, বরং নেতার উদ্দেশ্য, পরিকল্পনা ও দেশপ্রেমই একটি জাতির ভাগ্য নির্ধারণ করে। তাদের কঠোর শাসনের পেছনে ছিল স্পষ্ট একটি লক্ষ্য, দেশকে এগিয়ে নেওয়া, জনগণের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। অতএব ইতিহাসের আদালতে এদের বিচার হবে শুধুমাত্র স্বৈরাচারী হিসেবে নয়, বরং দেশপ্রেমিক নেতা হিসেবেও। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম আমরা বাঙালি জাতি। আমরাও তাদের মতো স্বৈরশাসক চাই, যাদের অন্তরে থাকবে দেশের জন্য অগাধ ভালোবাসা, আর কাজ হবে সততার নিষ্ঠার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরা আমাদের দেশের অতীত, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যা দেখতে পাই তা হলো চরম হতাশা আর দুর্দশা। বাঙালির ভাগ্য পরিবর্তনে আসবে না কোনো ভ্লাদিমির পুতিন বা শি জিনপিং।